আমার চাকরি বাকরি ভাই বোনেরা, আজকে আমরা আবারও লাইভে চলে এসেছি। আপনাদের ক্লাসটি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমি কমেন্ট করে একটু জানাবেন। আজকে ক্লাসটা দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে আমাকে জানাবেন দয়া করে। আপনারা জানেন আজকে আমরা ধ্বনির পরিবর্তন ধ্বনির পরিবর্তন ও বাক্য নিয়ে আলোচনা করবো। আজকে ধ্বনির পরিবর্তন এবং বাক্য, এখান থেকে প্রিলিমিনারি মানে হচ্ছে প্রায় মানে প্রিলিমিনারিতে প্রশ্ন হয় এই জায়গা থেকে, ধ্বনির পরিবর্তন এবং বাক্য থেকে। কাজে এই জায়গাগুলো আমাকে জানতে হবে। আমাদেরকে যেহেতু এই জায়গাগুলো জানতে হবে, কাজে আমাদেরকে আমি অবশ্য দেখছি আমি ল্যাপটপে। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, ক্লিয়ার একদম। আশা রাখি যে আপনারা শুনতে পাচ্ছেন। তাহলে আজকে আমরা আলোচনা করব ধ্বনির পরিবর্তন ও বাক্য। আজকে আমরা আলোচনা করব ধ্বনির পরিবর্তন ও বাক্য। ধ্বনির পরিবর্তন, এটা আমার কিন্তু 11তম থেকে যে 20তম গ্রেডের যারা যেটা রয়েছে কোর্স, সেখানে কিন্তু এটা আসে না। তারপরেও আমি আলোচনা করব যেন হচ্ছে যে আপনাদের সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়, সেজন্য আমি আলোচনা করব আর কি। কারণ এটা হচ্ছে প্রিলিমিনারিতে যেহেতু আসে, সেজন্য আমি আলোচনা করে জানতে হবে। প্রথমে আমি কিন্তু ইম্পর্টেন্ট যে জায়গাগুলো রয়েছে সেগুলো মনে রাখার টেকনিক সহ আমাদের শেখাই দেবো। ইম্পর্টেন্ট যে জায়গাগুলো এবং মনে রাখবেন কিভাবে তার টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, খুব ইজি। কাজে আমি মনে করি যে আপনাদেরকে এগুলো পড়াশোনা করতে আর কি, এগুলো জানতে বেশি বেগ পেতে হবে না, আপনি ইজি জানতে পারবেন এই ব্যাপারগুলো। তাহলে আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অপিনিহিতি। অপিনিহিতি অপিনিহিতি এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। অপিনিহিতি, দেখেন দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, হ্যাঁ। অপিনিহিতি, আমি যেটা যে আলোচনা করবো সেটা হচ্ছে অপিনিহিতি। এই অপিনিহিতিটা কিন্তু দেখেন, পরের ইকার ও উকার যদি আগে উচ্চারিত হবে, পরের ইকার উকার মানে হচ্ছে পরের ইকার আর একটা হচ্ছে উকার। উকার উকার আগে উচ্চারিত হবে, আগে। দেখেন, আর কোনো কথা নেই, আমাদের আর কিছু জানার দরকার নেই। পরের ইকার মানে হস্যই আর হস্যু, এটা আগে উচ্চারণ হবে। পরের ইকার এবং উকার এটা কি হবে, আগে উচ্চারিত হবে। যেমন যেমন হচ্ছে যে আজি, আজি, দেখেন আজি, আজি। তাহলে এটা উচ্চারিত হয় কি হয় দেখেন তো, আইজ। তাহলে দেখুন এই যে এটা এটা পরের আজ ই, এখানে কি কি ছিল, আজ ই, তাই না? দেখেন তো এরকম ছিল না, আজ ই। তাহলে এখানে কি হয়ে গেল, আইজ। ঠিক আছে, আজিটা কি হয়ে গেল, আইজ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অপিনিহিতি, পরের ইকার বা উকার। ওকে, ঠিক আছে, কোনো কিছু কমেন্ট থাকলে আমাকে জানাবেন, আমি বলে দিব। যেমন তারপর দেখেছি যে মানে স্বাদ, স্বাদ, দেখেন স্বাদ, এটা উচ্চারণ হবে কি হবে, সাউদ, সুধ, সাউদ। দেখেন, দেখেন দেখতে পাচ্ছেন কিনা, দেখেন আমাকে একটু জানাবেন দেখতে পাচ্ছেন কিনা। পরের এই জিনিসটা ইম্পর্টেন্ট। অপিনিহিতি আমাদের ছোটবেলা থেকেই অনেক জায়গায় আসছে, আমরা কিন্তু অনেক জায়গায় মানে ভুল করে আসছি। যেমন আমি আমার যখন আমি ক্লাস 8-এ পরীক্ষা দিতাম, তখন কিন্তু এই অপিনিহিতি বৃত্তি পরীক্ষা আমার এটা আসতো। আমি কিন্তু বৃত্তি পেয়েছিলাম, যদিও এটা আসতো। কাজে দেখেন, অপিনিহিতি পরের ইকার উকার কি হবে, আগে উচ্চারিত হবে। যেমন আজি আইজ, তাহলে সাদি মানে স্বাদ, সাউদ। ঠিক আছে, আজি আইজ, সাত সাউ। তাহলে এগুলো হচ্ছে আমাদের অপিনিহিতি। ওকে ওকে, অপিনিহিতি দেখলাম। এবার আমরা হচ্ছে দেখবো হচ্ছে আহ, অসমীকরণ। অপিনিহিতি হয়ে গেল আমাদের, অপিনিহিতি হয়ে গেল। এবার অসমীকরণ, 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 অসমীকরণ। আপনারা দ্রুত দ্রুত লিখে নেন, অসমীকরণ। এটা দেখেন, এই অ প্লাস অ মিলে হবে হচ্ছে আ। ঠিক আছে, যেমন যেমন দেখেন, ধপ যোগ ধপ হয়ে গেল ধপা ধপ, ধপা ধপ। এখানে দেখেন অ আছে, এখানেও অ আছে, এটা মিলে হয়ে গেছে আ।
এই যে মাঝখানে এটা হয়ে গেছে ধপাধপ, অর্থাৎ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আরেকটা স্বর যুক্ত হয়েছে কিন্তু। তাহলে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে দেখেন একটা স্বর যুক্ত হয়েছে কিন্তু তাহলে ধপ অ, ধপ অ, অ যোগ অ মিল হচ্ছে আর কোনো কথা নেই। অ ইজ ইকুয়াল টু এটা হচ্ছে ধপা ধপ, মানে এটা হচ্ছে আমাদের অসমীকরণের উদাহরণ। আপনাদের কোনো কিছু কমেন্ট থাকলে আমাকে জানাবেন, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর দেখাশোনা যাচ্ছে কিনা, মানে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে বলবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু যদি কোনো কিছু বুঝতেও অসুবিধা হয়, দেখতেও অসুবিধা হয়, আমাকে দয়া করে আপনারা আমাকে জানাবেন। কিন্তু এখানে কিন্তু মানে হচ্ছে মানে যে লুকোচুরির কিছু নেই, আপনারা আমাকে জানাবেন কিন্তু। হ্যাঁ, এখানে লুকোচুরির কিছু নাই, আমাকে জানাবেন। হ্যাঁ, আমাকে জানাবেন, লুকোচুরির কিছু নেই, আমাকে জানাবেন দয়া করে, একটু কাইন্ডলি দয়া করে জানাবেন। আমি একটু দেখি কমেন্টস কে কে করেছেন, কমেন্টস করেছেন ধপাধপ। ওকে, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। কমেন্ট চাই, কোনো কিছু জানা থাকলে কমেন্ট চাই। যদি আমি কোনো কমেন্ট দেখতেছি না, কমেন্ট চাই, কমেন্টস দয়া করে একটু কমেন্টস করবেন। সবাই একটু কমেন্টস করবেন, কমেন্টস করলে ভালো লাগে, যে কোনো কিছু জানা থাকলে, যে কেমন লাগছে, যে খারাপ লাগে সেটাও জানাবেন। একটা কমেন্টস চাই। ওকে, ওকে, তাহলে আমরা পরের দিকে চলে যাই। আমরা চলে যাই পরের দিকে, পরেতে চলে যাই আমরা। যেহেতু মানে তাহলে অসমীকরণ আমরা জেনে গেলাম যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটা স্বর যুক্ত হয়। একই স্বর, যেমন অ অ আ, মানে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে আরেকটা স্বর ধরে যুক্ত হবে, সেটা হচ্ছে আমাদের অসমীকরণ। ওকে, ধপাধপ টপাটপ। ওকে, এবার আমরা স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি স্বরসঙ্গতি হচ্ছে একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন ঘটলে স্বরসঙ্গতি। স্বরগতি মানে একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন। একটি স্বরের একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন। ঠিক আছে, একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন। অপর স্বরের পরিবর্তন। এখন এই জিনিসটা আমরা সহজে বুঝবো। অতই আমি একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তনের দরকার নেই আমার। এক কথায় সাধু চলিত, সাধু থেকে যে চলিত হয় সেটা হচ্ছে আমাদের স্বরসঙ্গতি। সাধু থেকে যদি যেটা চলিত হয় সেটা স্বরসঙ্গতি। যেমন হচ্ছে মূলা, আমরা বলি না মূলা, এই মূলা, মূলা খাবো, মূলো থেকে হয়ে যায় মূলো। মূলো, ঠিক আছে, মূলা থেকে হয়ে গেল কি মূলো। দেশি থেকে দিশি, দেশি, দিশি, এটা। ঠিক আছে, একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন। ঠিক আছে, একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন। সাধু চলিত সেগুলি হচ্ছে আমাদের এক কথা সাধু চলিত, সেটা হচ্ছে আমাদের স্বরসঙ্গতি। আর কিছু জানার দরকার নেই আমাদের। ঠিক আছে, সাধু সাধু এবং সাধুর যে সাধু চলিত যে রূপটা, সেটি হচ্ছে আমাদের স্বরসঙ্গতি। একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন। যেমন হচ্ছে মূলা, দেখেন ও হয়ে গেল, অবশ্যই দেশি, এই এটা এটা আবার দেখো, দেখেন শিকার হয়ে গেল, এটা সি হয়ে গেল। ঠিক আছে, একটি স্বরের প্রভাবে অপর স্বরের পরিবর্তন হচ্ছে স্বরসঙ্গতি। এটাই হচ্ছে আমাদের স্বরসঙ্গতি। এবার আমরা আরেকটা টপিকে চলে যাব। কোনো কিছু জানার থাকলে দেখি কমেন্টস করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন, দয়া করে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। তারপর শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার নাকি। দেখছে অনেকে লাইভ, ওকে, ক্লাসটা দেখছেন, ওকে, আশা রাখি যে ভালো লাগবে। ক্লাসটা ভালো লাগবে, এগুলো একটু আপনারা নোট করে রাখবেন। ক্লাসটা ভালো লাগবে আশা রাখি, এগুলো দয়া করে একটু নোট করে রাখবেন। এবার আমরা পড়বো হচ্ছে একটা হচ্ছে প্রগত, একটা প্রগত পর, একটা প্রগত, দেখেন প্রগত, স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি, এই যে আমরা এখান থেকেই মনে রাখবো প্রগত স্বরসঙ্গতি, আর একটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি। দেখেন এই দুটো জিনিস, একটা হচ্ছে আর একটা হচ্ছে পর। মানে কি পূর্বের,
পর মানে কি? পরের, মানে পূর্বেরটা ঠিক থাকবে, পরেরটা চেঞ্জ, পরেরটা পরিবর্তন, পরিবর্তন। ওকে, পরেরটা ঠিক থাকবে, পূর্বেরটা পরিবর্তন। এবার একটা উদাহরণ দেখবো, উদাহরণ দিলে ক্লিয়ার হবে। জাস্ট এই দুটো জিনিস আমরা মনে রাখবো, এই দুটো জিনিস খুব সুন্দর করে ক্লিয়ার, এই দুটো জিনিস আমরা খুব সুন্দর করে ক্লিয়ার মনে রাখবো, ঠিক আছে? যেমন এবার আমরা একটু উদাহরণ দেখবো, উদাহরণ দেখলে আপনারা পেরে যাবেন, উদাহরণ দেখলেই আর 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 কিছু মনে হবে না, উদাহরণ দেখলেই, ঠিক আছে? যেমন নৌকা, এটা নৌকা, এটা না নৌকা, নৌকা বানান তো ঠিক আছে, নৌকা। ওকে, নৌকা থেকে নৌকো, দেখেন প্রথমটা ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, এই যে নৌ নৌ ঔকার ঠিক আছে, কা থেকে ও হয়ে গেল, দেখেন নৌকা নৌকো, মানে হচ্ছে পূর্বেরটা ঠিক থাকবে, পরেরটা পরিবর্তন হবে। আর পরেরটা দেখেন, পরের উদাহরণটা দেখেন, এই যে সোনা, এটা থেকে হয়ে গেল সোনা, দেখেন পরেরটা ঠিক আছে, পরেরটা ঠিক আছে, দেখেন নৌকা থেকে হয়ে গেল নৌকো, আর সোনা থেকে হয়ে গেল সোনা, ঠিক আছে? নৌকা থেকে হয়ে গেল নৌকো, সোনা থেকে হয়ে গেল সোনা। আমি আবারও বলছি যে কোনো মানে প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দিয়ে দিব, ঠিক আছে? আমি আবারও বলছি যে এই এই জায়গাগুলো ধ্বনির পরিবর্তনটা আমাদের বিভিন্ন প্রিলিমিনারি পরীক্ষাতে আসে, যেহেতু যেহেতু প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে আসে, সেই জন্য আপনার এই জায়গাগুলো মিস করা যাবে না, এই জায়গাগুলোকে কোনো কোনো ক্রমেই ভুল করা যাবে না। আর আমি মনে রেখেছিলাম যেভাবে, আমি কিন্তু সেগুলোই আমি আপনাদেরকে বারংবার বলছি যে আমার যে নোটগুলো রয়েছে, আমি কিন্তু আমার নোটগুলি আপনাদের মাঝে শেয়ার করছি, কিন্তু আমার নোটগুলো শেয়ার করছি, সেগুলো যদি আপনারা ফলো করেন, এগুলো যদি আপনারা লিখে রাখেন খুব সুন্দর করে, এই ক্লাসটা লিখে রাখেন, আমি মনে করি যে আপনারা মানে আর কোথাও এই যে জায়গাটার ভুল হবে না, এই জিনিসের কোথাও কোনো কখনোই ভুল হবে না, আমি মনে করি আপনারা এই জিনিসটা লিখে রাখবেন। দেখেন প্রগত স্বরসঙ্গতি নৌকা নৌকো, তাহলে পূর্বেরটা প্রো মানে হচ্ছে পূর্বেরটা ঠিক থাকবে, পরেরটা পরিবর্তন, নৌকা নৌকো, ঠিক আছে? পরাগত স্বরসঙ্গতি, পরেরটা ঠিক থাকবে, এই যে সোনা সোনা, ঠিক আছে? আর কোনো কনফিউজড এখানে নাই। এবার একটু আমরা দেখে আসি কেউ কমেন্টস করছেন কিনা, কমেন্টস। কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দিয়ে বুঝতে পারছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। মানে আরো কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, রায়ন ভাই ধন্যবাদ, ধন্যবাদ। এই মানে আমি আশা রাখি যে এই খুব ইজি হয়ে যাবে এগুলো আপনার কাছে, এগুলো আপনারা লিখে রাখবেন, এগুলো একটু লিখে রাখবেন, আপনারা খাতায় লিখে রাখবেন, হ্যাঁ খাতায় লিখে রাখবেন, খাতায় দয়া করে একটু খাতায় লিখে রাখবেন। আশা রাখি যে আরো ভালো কিছু হবে, খাতায় লিখে রাখবেন। আশা রাখি যে মানে নোট করে রাখেন, এগুলো নোট করে রাখেন, এগুলো নোট করে রাখেন, এগুলো নোট করে রাখলে আমি মনে করি যে আপনাদের জন্য খুবই উপকার হবে নোট করে রাখলে। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে যে ধ্বনির বিপর্যয়। এবার আমরা যেটা দেবো সেটা হচ্ছে ধ্বনির বিপর্যয়, এই যে বিপর্যয়। এবার আমরা যাবো ধ্বনির বিপর্যয়, আসেন ধ্বনির বিপর্যয়, আসেন ধ্বনির বিপর্যয়, ধ্বনির বিপর্যয়, বিপর্যয় বলতেছে। ওকে, ধ্বনির বিপর্যয়, দেখেন বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট, আমি এটা দিয়ে মনে রাখতাম অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হলে কি হতো? মনে করেন কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, সব উল্টা পাল্টা যায় না? এখানেও শব্দগুলোও ঠিক উল্টা যাবে, ঠিক আছে? শব্দগুলো কি হবে? ওলট পালট হয়ে যাবে, ধ্বনির বিপর্যয়ে শব্দগুলো ওলট পালট হয়ে যাবে, সবকিছু ওলট পালট হয়ে যাবে এই ধ্বনির বিপর্যয়। যেমন হচ্ছে যে আমি যদি বলি বাক্স, যেমন এটা উল্টা যাবে বাস্ক, ঠিক আছে? বাক্স থেকে হয়ে যাবে কি বাক্স, ঠিক আছে? ধ্বনির বিপর্যয়। যেমন হচ্ছে লাফ, লাফ হয়ে যাবে হচ্ছে ফাল, বিপর্যয় হয়ে গেল, কেন উল্টায় গেছে, কিন্তু সব উল্টায় গেছে, ঠিক আছে? রিক্সা হয়ে গেল রিস্কা, দেখেন ধ্বনির বিপর্যয়, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, ধ্বনির বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট, সব উল্টা পাল্টা যাবে, ঠিক আছে? ধ্বনির বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট, সব ওলট পালট হয়ে যাবে, এটা হচ্ছে ধ্বনির বিপর্যয়। ওকে, আশা রাখি বুঝতে পারছেন, এগুলোই কিন্তু আপনাদের পরীক্ষা আসছে, আপনারা একটু দেখে নেবেন, এগুলোই আপনাদের
পরীক্ষায় আসছে। তারপর হচ্ছে স্বরলোপ। এবার একটা দেখবো স্বরলোপ। আশা করি ধ্বনির বিপর্যয় বলছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ধ্বনির বিপর্যয় ইম্পর্টেন্ট, ধ্বনির বিপর্যয় মানে অ্যাক্সিডেন্ট। এবার আসবো স্বরলোপ। স্বরলোপ, স্বরলোপ। এবার এটা দেখে আমরা বুঝতে পারছি যে মানে হচ্ছে স্বরধ্বনির লোপ পাবে, মানে কি স্বরধ্বনি লোপ পাবে। কেমনে পাবে দেখি একটু। যেমন জানালা হয়ে গেল জানলা। দেখেন আকারটা নাই, এই যে এখানকার আকারটা নাই, এটা হারায় গেল, এই আকারটা হারায় গেল। দেখেন জানালা থেকে কি হয়ে গেল, জানলা হয়ে গেল, আকারটা হারায় গেল। এটা হচ্ছে আমাদের স্বরলোপ। মানে স্বরলোপ হচ্ছে মানে আকারটা হারায় যাওয়া বা মানে স্বরধ্বনি হারিয়ে যাওয়া, সেটা হচ্ছে আমাদের স্বরলোপ। ঠিক আছে। যেমন হচ্ছে আজি, যেমন হচ্ছে আরো আছে আজি, 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 যেমন আজি। দেখেন আজি, আজি থেকে আজ হয়ে গেল, আজ, আজ। এই যে হস্যইকারটা কি হয়ে গেল, হারিয়ে গেল, লোপ হয়ে গেল, লোপ পেয়ে গেল। ঠিক আছে। তাহলে আজি থেকে কি হয়ে গেল আমাদের, আজ হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের স্বরলোপ। ঠিক আছে। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, আমি মনে করছি এগুলো যদি আপনারা পড়েন, এগুলো আরো আমি আরো আলোচনা করবো আর কি। তবে এগুলো আপনারা অবশ্যই লিখে রাখবেন। আমি বারংবার বলছি যে আমি কিন্তু আমার যে হ্যান্ড নোট গুলো রয়েছে আমি সেখান থেকেই কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু এগুলোই আমি লিখে রেখেছিলাম। এগুলি আপনারা যদি প্রমাণ চান আমি আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো, আমার হ্যান্ড নোটের সরাসরি পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। তবে আমরা যেহেতু 11তম থেকে 20তম গ্রেডের চাকরির জন্য ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসে কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট ক্লাস বাকি রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আমার শুরু হয়নি। তবে আমি কিন্তু মুক্তিযুদ্ধের একটি কিন্তু কোশ্চিন আপনাদেরকে দিয়ে দিয়েছি প্রায় 70টার মতো। অবশ্যই কোশ্চিনগুলো আপনারা পিডিএফটা ডাউনলোড করে ওই 70টা প্রশ্ন টানা মুখস্থ করে ফেলবেন, কারণ ওখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে। মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসলে ওখান থেকে আসবে আমি মনে করি। ওকে, তাহলে আমরা নেক্সট চলে যাই। এবার আমরা নেক্সট চলে যাবো একটু, আমরা নেক্সট এবার চলে যাবো বিষমী ভবন। বিষমী ভবন এটা একেবারে মানে মানে হচ্ছে যে 100 স্টার দেন। বিষমী ভবন 100 স্টার। বিষমী ভবন, বিষমী ভবন, বিষমী ভবন 100 স্টার। ঠিক আছে। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন। দুটি সমবর্ণের একটির পরিবর্তন, একটির পরিবর্তন। ওকে, দেখেন আমার ভালো লাগবে আপনাদের এই জিনিসটা খুবই, এই জিনিসটা মানে আমার খুব মজার। এটা এই বিষয় ভবনটা আমার খুব মজা লাগে, কারণটা কি, এটা হচ্ছে মানে উত্তরবঙ্গের সঙ্গে রিলেটেড, এগুলো মজা লাগে। যেমন হচ্ছে আহ, আহ, যেমন হচ্ছে লাল, দুটি সমবর্ণ দেখেন, এই যে লাল ল ল তে এখান থেকে হবে স্যার নাল, একটির পরিবর্তন হয়ে যাবে নাল। দুটি সমবর্ণ একটি নাল। ঠিক আছে। তারপর শরীর, এই যে দেখেন দুটো একই হয়ে যাবে শরীর। ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের। আরেকটা কথা হচ্ছে আমি আপনাদেরকে যদি বলি, এটা হচ্ছে রংপুর অঞ্চলের স্থানীয় ভাষা। মনে রাখবেন, রংপুরের স্থানীয় ভাষা, স্থানীয় ভাষা সমান সমান এই বিষমী ভবন। ঠিক আছে। রংপুরের স্থানীয় ভাষাটাই হচ্ছে আমাদের বিষমী ভবন, আর কোনো কিছু জানার দরকার নেই আমাদের। রংপুরের যে স্থানীয় ভাষা সেটা হচ্ছে আমাদের বিষমী ভবন। ওকে, ধ্বনির পরিবর্তন এর বিষমী ভবন, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট আমরা বললাম। সেটা হচ্ছে দুটি সমবর্ণের একটির পরিবর্তন হচ্ছে মানে বিষমী ভবন। যেমন হচ্ছে লাল থেকে ল ল রয়েছে, লাল থেকে নাল হয়ে গেল, আবার শরীর থেকে শরীর হয়ে গেল। ঠিক আছে। বৈষণ্য র, বৈষণ্য র, ল ল, যে কোনো একটির যে পরিবর্তন, এটি হচ্ছে আমাদের বিষমী ভবন। এই হচ্ছে আমাদের বিষমী ভবনের একটা পার্ট আমরা শিখে গেলাম। ওকে, এবার আমরা ব্যঞ্জন দ্বিত্বতা দেখবো। ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন বর্ণের ডবল হবে, দ্বিত্ব মানে কি দুই, মানে দুই রকম হবে। ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন দ্বিত্বতা, ব্যঞ্জন। ওকে, দুইটা হবে, দুইটা। যেমন সকাল, সকাল, এটা যেমন সকাল সকাল। ঠিক আছে। পাকা, পাক্কা, পাক্কা। ঠিক আছে।
এটা হচ্ছে ব্যঞ্জন দ্বিত্বতা। ওকে, আর এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি মানে ব্যঞ্জন বর্ণ বিকৃত হয়ে যাবে একটা, ঠিক আছে? যেমন হচ্ছে যে মানে মানে বিকৃত হবে, যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে কপ, কপাট, না না এটা কবাট হবে, কবাট হচ্ছে কপাট, কপাট, ঠিক আছে? ধোবা, ধোপা। দেখেন এই যে এই ব ছিল প হয়ে গেল, এই ব ছিল প হয়ে গেল, এটা মানে ব্যঞ্জন বিকৃতি মানে হচ্ছে যে মানে যেরকম চেহারা সেটা উল্টায় গেল চেহারাটা, ঠিক আছে? যেটা চেহারা ছিল সেটা কি হয়ে গেল, উল্টায় গেল, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি আমাদের। ওকে, আমরা একটু কমেন্টস দেখছি, কেউ কমেন্টস করেছেন কিনা আমরা একটু দেখব। দয়া করে সবাই কমেন্টস করবেন, কমেন্টস করবেন, কমেন্টস করবেন, জানাবেন যে কোনো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিংবা হচ্ছে যে কোনো ঝামেলা হচ্ছে কিনা আমাকে জানাবেন আর কি, জানালে ভালো লাগে আর কি, তাহলে ভালো লাগবে আমাদের। কোনো সমস্যা থাকলে জানাবেন। আশা রাখি তো বাংলা তো সবাই বস, বাংলা তো সবাই পারেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে। আর কেউ কারো কমেন্ট দেখতেছি না। রোজা রমজানের মাস তো সবাই টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে, সবাই টায়ার্ড। ওকে, অসুবিধা নেই, আমরা আরো পড়াশোনা করব। ওকে, ওকে, আরো আমাদের বাক্য আছে, বাক্যটা দেখবো, সেটা আমাদেরকে দেখতে হবে। এরপরে আমরা দেখবো যে ধ্বনি লোপ। এরপরে আমরা দেখবো হচ্ছে ধ্বনি লোপ, ধ্বনি লোপ। ওকে, এরপর আমরা দেখবো ধ্বনি লোপ, মানে ধ্বনি লোপ। এরপরে আমরা দেখবো ধ্বনি লোপ, ধ্বনি লোপ। ওকে, ধ্বনি লোপটা হচ্ছে এরকম যে কোনো একটা ধ্বনি হারিয়ে যাবে, ওখান থেকে লোপ হয়ে যাবে, বিলোপ হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি বউ দিদি, এরকম ছিল, এরকম ছিল না, আমরা বউ দিদি বলতাম। এখন স্টাইল করেছে বৌদি, ঠিক আছে? কি হয়ে গেছে, এটা স্টাইল করে গেছে বৌদি। এই দেখেন ধ্বনি লোপ। আর কত সুন্দর ছিল বউ দিদি, আসলে মানে ডাকতে একটু কষ্ট হয়ে যেত, মানে বউ দিদি, ঠিক আছে? এখন কি হচ্ছে, বৌদি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের ধ্বনি লোপ, বৌদি আমাদের আমরা পেরে গেলাম। যেমন হচ্ছে বড় দাদা, আমরা আগে জানতাম না বড় দাদা, বড় দাদা, তারপর কি বর্দা, বর্দা। কত সুন্দর, দেখেন কত সুন্দর করে এগুলো এখন শর্ট হয়ে গেছে আমাদের এখনকার যুগে। ওকে, আমরা আশা রাখি যে আমাদের আর দরকার নাই। এখন আদি স্বরলোপ, মানে আগের স্বরটা লোপ পেয়ে যাবে, ঠিক আছে? আগের স্বরধ্বনিটা লোপ পেয়ে যাবে, আদি স্বরলোপ, ঠিক আছে? এই আরেকটা জিনিস থেকে অন্তর্হতি, 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 এটা আমরা একটু দেখবো। অন্তর নয় তয় হয় রে, অন্তর্হতি মানে মাঝের মানে মাঝের কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ, মাঝের ব্যঞ্জন ধ্বনি লোপ, মাঝের ব্যঞ্জন ধ্বনি ধ্বনি কি হবে, লোপ পেয়ে যাবে, অন্তর্হতি। অন্তর মানে কি, অন্তর মানে হচ্ছে যে মাঝ, আমার মনেরও অন্তরে, গান আছে না, মনেরও অন্তরে, একবার ভিতরে, ঠিক আছে? মনেরও অন্তরে, অন্তর মানে মাঝ, ঠিক আছে? মাঝের ব্যঞ্জন ধ্বনি কি হয়ে যাবে, লোপ পেয়ে যাবে। যেমন ফাল্গুন, কি ফা লয় গয় সুকার নু, না ফাল্গুন হয়ে গেল ফাগুন। এখন মাঝখানে একটা লোপ পেয়ে গেছে না একটা ধ্বনি, ফাগুনের মোহনায় মন মাতানো, একটা গান আছে না, এরকম। ফাল্গুন থেকে কি ফাগুন, এটা হচ্ছে আমাদের অন্তর্হতি মানে ব্যঞ্জন ধ্বনির লোপ। তাহলে আমি মনে করি যে আমাদের ধ্বনির পরিবর্তন থেকে আমরা যেগুলো নিয়ম দেখেছি, এই নিয়মগুলো পড়লে আমার মনে হয় না যে আর আপনাদেরকে পড়াশোনা করতে হবে।
আর মনে হয় না যে আর আপনাকে এক্সট্রা কোথাও কোনো কিছু দেখতে হবে। এগুলোই যদি আপনি দেখেন, আমার মনে হয় যে আপনি বস। ব্যঞ্জন মানে মানে ধ্বনির পরিবর্তনের এই পার্টগুলোই দেখবেন শুধুমাত্র এই আমি যেগুলো বললাম, এগুলো এখন আপনি আপনার বইয়ের সঙ্গে, আমি আমি বারংবার বলি, কোন বইটা? নবম দশম শ্রেণীর বই পড়বেন। নবম দশম ব্যাকরণ। আমি যদিও বইয়ের কোনো মার্কেটিং করি না কিংবা বইয়ের কোনো কথা বলি না, কিন্তু আমি, ঠিক আছে, কারণ আমি আমি যদি বই লিখি, আমি আপনাদেরকে আমার বইয়ের গ্যারান্টি, আমি তো অন্যের বই করে বলতে পারবো না, ঠিক আছে। এই কারণে আমি বলবো যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা, এটা ছোটবেলা থেকে পড়ে আসছি, এটা যদি আপনারা পড়েন তাহলে আমি মনে করি যে আপনারা ভালো করবেন। এই ধ্বনির পরিবর্তনটা ওই জায়গা থেকে, মানে আমি মনে করি যে খুব ভালো পাবেন আপনারা নবম দশম শ্রেণীর বইতে, খুব ভালো পাবেন। আমি তাহলে আমরা আজকে ধ্বনির পরিবর্তনটা আমরা এখানে শেষ করতে পারি। আমি মনে করি যে আপনারা ভালো বুঝেছেন। আপনারা যারা পরবর্তী ক্লাসগুলো দেখবেন, কোনো কিছু জানার থাকলে এখানেও কমেন্ট করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন মেসেঞ্জারে। আর আমার যে ব্যাচগুলো চলমান রয়েছে সেগুলো তো আপনারা জয়েন করতে পারেন। আমার জব সলিউশনের মিশন রমজান ব্যাচ চলমান রয়েছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন। আশা রাখি ভালো কিছু হবে। তো ওকে, দেখি আবার একটু কমেন্ট দেখবো আমরা। তারপরে আমরা বাক্যে চলে যাব। আমরা বাক্যে চলে যাব, সরল জটিল যৌগিক বাক্যগুলো কিভাবে বুঝবো কোনটা কি বাক্য, জাস্ট এটাই, আমরা আর বেশি কিছু পড়বো না। ওকে, দেখি এখন আমরা এখন বাক্যে চলে যাব, সুন্দর করে বাক্যগুলো বুঝবো। বেশি কিছু পড়ার দরকার নেই আমাদের। আমাদের আর কেউ কমেন্ট করেছেন কোনো ভাই বোন? আপনারা সব পারেন অবশ্য, বস আপনারা। আমার অনেকেই রয়েছে যারা আশা রাখি যে দ্রুতই হয়তো বা চাকরি পেয়ে যাবে, অনেককেই আমি দেখেছি, তারা দ্রুতই হয়তো বা চাকরি পাবে, দ্রুত, খুবই দ্রুত। ওকে, আমরা তাহলে পরের ক্লাসে চলে যাব। আমরা পরের ক্লাসে, আশা রাখি ক্লাসটা আপনারা এনজয় করছেন। আমাদের আর আমরা যেহেতু আমাদের আমাদের আমরা তো বিসিএস ক্যাডার হবো না, তাই না? আমাদের যেহেতু বিসিএস ক্যাডার হতে হবে না, আমরা অত বেশি কিছু পড়বো না। আমাদের হচ্ছে যে, আমি বারংবার বলি যে আমার অনেক বন্ধু বান্ধবী রয়েছে, তারপর হচ্ছে অনেক ছোট ভাই বোন রয়েছে যারা হচ্ছে যে এই 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 আপনার হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের চাকরি হিউজ পেয়েছে, ঠিক আছে, হিউজ। মানে আমি বারংবার বলি যে তারা কি প্রতি সপ্তাহেই চাকরি চেঞ্জ করে এরকম একটা অবস্থা, প্রতি সপ্তাহেই চাকরি চেঞ্জ করে এরকম একটা অবস্থা রয়েছে। তাহলে আমরা এবার বাক্য যাব। বাক্য, ওকে, আমরা জানি বাক্য কি? সরল, 2 নাম্বার হচ্ছে জটিল, 3 নাম্বার হচ্ছে যৌগিক। ওকে, তাই না? এগুলো জানি, জটিল বা মিশ্র বাক্য। ওকে, এখন সরল বাক্যের আমরা ইংরেজি জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে এস ভি ও, এরকম মানে মানে একটি ক্রিয়া একটু বিধেয় থাকবে, একটি ক্রিয়া থাকবে একটি বিধেয় থাকবে, এটা হচ্ছে আমাদের সরল বাক্য। আমাদের আর কিছু আর জানার দরকার নেই। একটি উদ্দেশ্য থাকবে, মানে একটি ক্রিয়া থাকবে, একটি ক্রিয়া প্লাস বিধেয়, আমরা জানি, আমরা, ঠিক আছে, একটি ক্রিয়া এবং বিধেয় থাকবে, আমরা এটা জানি, ঠিক আছে। বিধেয়, বা আমরা এটাকে আমরা বলতে পারি কি? সমাপিকা ক্রিয়া, ঠিক আছে। একটি মানে একটি ক্রিয়া এবং মানে একটি উদ্দেশ্য, একটি ক্রিয়া একটি উদ্দেশ্য, এই দুটো জিনিস থাকবে, আর কিছু দরকার নেই। একটি ক্রিয়া, আর ক্রিয়াটা আবার কি? সমাপিকা, বা আমরা বলবো বিধেয়, যাই বলি না কেন এটা। ওকে, যেমন ভিক্ষুককে দান করো, কি? ভিক্ষুককে দান করো, ভিক্ষুককে দান করো, এটা, এটাই আমাদের। দেখেন, এখানে উদ্দেশ্য কি? দান করা একটা, আর ক্রিয়া কি? ক্রিয়া, ক্রিয়া দান, এই যে ক্রিয়া দান, উদ্দেশ্য কি?
তাকে করা, তাকে দান করা, আমাদের দান করা তাদের উদ্দেশ্য, তাকে দান করতে হবে আমাদের, তাকে এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া না, এরপরে কি আর কোনো কাজ করা আছে? এরপরে কিন্তু কাজ করার কিছু নাই কিন্তু আমাদের। সেই জন্য একটি সমাপিকা ক্রিয়া থাকবে, একটি উদ্দেশ্য থাকবে, ঠিক আছে? একটি উদ্দেশ্য থাকবে বা একটি মতো কর্তা বা উদ্দেশ্য, ঠিক আছে? কর্তা কি একটা থাকবে, উদ্দেশ্য বা কর্তা, আর একটি ক্রিয়া থাকবে সমাপিকা ক্রিয়া। এটাই আমাদের হচ্ছে সরল বাক্য, আর কিছু এখানে দরকার নাই, ঠিক আছে? আর কোনো কিছুই জানার দরকার নেই আমাদের। এবার আমরা যদি দেখি জটিল বাক্যে, জটিল বাক্যে আমরা দেখবো জটিল, ঠিক আছে? জটিল বাক্যে যদি দেখি, এখন এই জটিল বা মিশ্র বাক্যে মানে হচ্ছে যে মানে একাধিক মানে অপ্রধান বাক্য বা খণ্ড বাক্য থাকতে পারে, একাধিক অপ্রধান বাক্য থাকবে, একাধিক একাধিক অপ্রধান বাক্য বাক্য থাকবে। ওকে, আমাদের আর কিছু দরকার নেই। এখানে কি থাকবে? একাধিক অপ্রধান বাক্য থাকবে এবং বাক্যগুলোতে এরকম থাকবে যে সে, তারপরে যা তা, যিনি তিনি, যা তা, যিনি তিনি, ঠিক আছে? যাহার তাহার, মানে এইরকম শব্দগুলো থাকবে কিন্তু, ঠিক আছে? তারপর হচ্ছে যে তখন, তব, তবু, আর থাকতে পারে তখন, তব, তবু, এই শব্দগুলো থাকবে, মানে একটা জটিল বাক্যে এই শব্দগুলো থাকবে। যেমন যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে কি উপেক্ষিত, যে ব্যক্তি, উদাহরণ, বিদ্যাহীন, কমা সে সমাজে উপেক্ষিত। দেখেন, যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত, দেখেন একটা বাক্যের উপর আর একটা বাক্য রয়েছে কিন্তু, তাই না? এই যে একটা, এই যে একটা, তারপর আবার যে সে রয়েছে, দেখেন এই যে সে বলছি না, যাহা তাহা, যিনি তিনি, এরকম থাকবে। তারপর হচ্ছে যেমন কর্ম তেমন ফল, যেমন তেমন থাকতে পারে, যেমন কর্ম তেমন ফল, এটা একটু লালটা দিয়ে লিখি, যেমন যেমন কর্ম, যেমন কর্ম তেমন ফল, মানে যেমন তেমন, এই যে যেমন তেমন, ঠিক আছে? যেমন তেমন, যেমন কর্ম তেমন ফল, এরকম একাধিক বাক্য রয়েছে। লেখাপড়া করে যে, গাড়ি করে চলে যে সে, আমি আবারও বললাম, এরকম অনেকগুলো যদিও তিনি বিদ্বান তবুও তার অহংকার নাই, যদিও তিনি বিদ্বান, মানে যদিও, যদিও তিনি বিদ্বান তবুও তাহার অহংকার নাই, ঠিক আছে? এরকম বাক্য অনেক রয়েছে জটিল বাক্যের মধ্যে। ওকে, তাহলে আমরা জটিল বাক্য বুঝে গেলাম, ইনশাআল্লাহ জটিল বাক্য বুঝে গেলাম আমরা, তাহলে আমরা জটিল বাক্য বুঝে গেলাম। তাহলে এবার আমরা একটু যৌগিক বাক্য দেখব। এটা হচ্ছে দুই বা ততোধিক সরল বাক্য মিলে, কি এই যৌগিকটা হচ্ছে দুই বা ততোধিক সরল বাক্য মিলে, ঠিক আছে? যৌগিক বাক্য হবে দুই বা ততোধিক সরল বাক্য মিলে। এটা বুঝে গেছি আমরা, আর দরকার নাই আমাদের। দুই বা ততোধিক সরল বাক্য মিলে হবে, এটা কি হবে? দুই বা ততোধিক সরল বাক্য, সরল বাক্য ইজ ইকুয়াল টু হবে জটিল বাক্য, ঠিক আছে? মিলে জটিল বাক্য। যেমন এই বাক্যে যে যা যেগুলো থাকবে, যেমন ও থাকবে, এবং থাকবে, আর থাকবে, তারপর হচ্ছে কিন্তু, অথবা, নতুবা, কিন্তু, অথবা, এবার একটু আবার কালোতে চলে যাই, তারপর হচ্ছে অথচ, বরং, 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 নতুবা, এই শব্দগুলো থাকবে বাক্যের মধ্যে। যেমন মানে সে গরিব কিন্তু কৃপণ নয়, সে গরিব কিন্তু কি কৃপণ নয়, কৃপণ, কৃপণ নয়। ওকে, দেখেন এই যে কিন্তু রয়েছে, কিন্তু সে গরিব কিন্তু কৃপণ নয়, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এরকম বাক্য রয়েছে। পরিশ্রম করো নতুবা কৃতকার্য হতে পারবে না, পরিশ্রম করো, করো নতুবা কৃতকার্য, কৃতকার্য হতে পারবে না। দেখেন, তাহলে এই জিনিসগুলো থাকলে, যদি এই জিনিসগুলো থাকে আমাদের, তাকে আমি নির্দ্বিধায় আমি কি বলবো? এগুলো থাকলে নির্দ্বিধায় সে হচ্ছে আমাদের যৌগিক বাক্য, ঠিক আছে? এগুলো থাকলে আমাদের নির্দ্বিধায় কি হবে? সেটা হচ্ছে আমাদের যৌগিক বাক্য হবে।
তাহলে আর কোনো আমাদের বাক্যের যে আমি এই তিনটে জিনিস দেখালাম আর কি, এই তিনটে জিনিসের এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে কোন কি থাকলে বাক্যের মধ্যে আমি যৌগিক বাক্য নিম্নের কোনটি, বিসিএস এ এমন কোনো বার নাই যে পরীক্ষায় আসে নাই নিম্নের কোনটি যৌগিক বাক্য, কোনটি মিশ্র বাক্য, ঠিক আছে, কিন্তু জটিল বাক্য বা মিশ্র বাক্য। আবার জটিল বাক্যের অপর নাম কি মিশ্র বাক্য, ঠিক আছে, ওখানে যায় ক খ গ ঘ অপশন দেখে জটিল, মিশ্র, যৌগিক, সরল, ঠিক আছে। মনে অনেকে ঘাবড়া যায়, যাই করে ঘাবড়ানো যাবে না। আর আমাদের মানে উদ্দেশ্য থাকতে হবে এবং ওটা বিধেয় থাকতে হবে। উদ্দেশ্য মানে কি, কর্তা থাকতে হবে, আর একটা হচ্ছে আমাদের ক্রিয়া থাকতে হবে, তাই না? একটা উদ্দেশ্য, একটা বাক্যের উদ্দেশ্য থাকতে হবে, আর একটা হচ্ছে বিধেয় থাকতে হবে একটা বাক্যের, অবশ্যই, তাছাড়া কিন্তু হবে না। আর বাক্য হতে গেলে তিনটা জিনিস দরকার। এক হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। বাক্যের জন্য, বাক্যের জন্য আমাদের লাগবে কি কি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি, আর একটা কি? যোগ্যতা। তাছাড়া কিন্তু বাক্য হবে না কিন্তু, হ্যাঁ। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, ওকে, এগুলো আমাদের লাগবে তিনটা জিনিস। কারণ হচ্ছে যে আকাঙ্ক্ষা যদি না থাকে, বাক্য শোনার পর আরেকটা কিছু না শোনার, তাহলে কিন্তু হবে না কিন্তু। যোগ্যতা থাকতে হবে বাক্যের, তারপর হচ্ছে যে আসক্তিও থাকতে হবে বাক্যের প্রতি, তাছাড়া কিন্তু হবে না। বাক্যর তিনটা গুণ, এই তিনটা গুণ লাগবে আমাদের বাক্যের জন্য। তাহলে আমি যেগুলো বললাম যে আমাদের একটা বাক্য হওয়ার জন্য যা তার দরকার, সেটাই মানে হচ্ছে আমাদের একটা ক্রিয়া লাগবে, সমাপিকা ক্রিয়া লাগবে, একটা কর্তা লাগবে, তাহলে বাক্য হবে। আর আমাদের এই সরল বাক্য, জটিল বাক্য চিনবো কিভাবে, সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। চেনার যে উপায়গুলো, সেগুলো এই জিনিসগুলো দেখলে আমি বুঝতে পারবো যে ওই বাক্যের মধ্যে যদি থাকে, তাহলে আমি বুঝবো যে সেটা হচ্ছে সরল বাক্য। দেখা যায় সরল বাক্য কিংবা এই জিনিসগুলো থাকলে বুঝবো যে যৌগিক বাক্য, বা এটা থাকলে বুঝবো যে জটিল বাক্য। এবার কখন কখন আবার দেখবেন যে বিশাল বড় লাইন, কিন্তু ক্রিয়া কিন্তু একটা এবং হচ্ছে কর্তা একটা, সেটা কিন্তু অবশ্যই সরল বাক্য হবে। এরকম কিন্তু অনেক অনেক মানে মানে বাক্য রয়েছে, কিন্তু দেখবেন যে কবিতা কিংবা মানে এই যে বাক্য, এই বাক্যগুলো কিন্তু ওগুলো দেখবেন যে আপনার সরল বাক্য হয়ে থাকে কিন্তু, হ্যাঁ। কবিতার প্রথম একটা লাইন কিন্তু সরল বাক্য হবে, যত বড়ই হোক না কেন, এটা হচ্ছে একটা বাক্য হবে। এরকম কিন্তু অনেক কবিতা দিয়ে, লাইন দিয়ে কিন্তু বিভিন্ন পরীক্ষা এসেছে। তখন অনেকে দেখে যখন যে ইস এত বড় বাক্য, বাপরে বাপ, তাহলে এটা তো অবশ্যই, এটা অবশ্যই জটিল বাক্য হবে, ঠিক আছে, কিংবা হচ্ছে মিশ্র বাক্য হবে, কিংবা যৌগিক বাক্য হবে, এরকম কিন্তু ভাবে। কিন্তু আসলে তা নয়। অবশ্যই বাক্যগুলোতে জটিল যৌগিক হতে গেলে অবশ্যই এই জায়গাগুলো থাকতে হবে। আমি এই যে যৌগিক বাক্যের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকবে, এ, ও এবং আর, কিন্তু, অথবা, অথচ, বরং, নতুবা, এইগুলো থাকবে কিন্তু। আর যে, সে, তিনি, ঠিক আছে, যিনি, তিনি, ওই বাক্যগুলোতে হচ্ছে জটিল বা মিশ্র বাক্য থাকবে। তাহলে আমি মনে করি যে আপনি আপনারা যদি আমার এই ক্লাসগুলো দেখেন, আমি যেগুলো বললাম এগুলো যদি আপনারা ফলো করেন, এবং এখন বইয়ের সঙ্গে মেলাবেন, যে কোনো একটা বইয়ের সঙ্গে মেলাবেন, দেখবেন যে মিলে যাবে কিন্তু কথাগুলো কিন্তু। ঠিক আছে, আর কোথাও না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, টেনশন করার কিছু নাই। তাহলে আমরা আজকের মতো বিদায় নিব। আর আমি বলে রাখি, আমার যেহেতু ব্যাচগুলো চলমান রয়েছে, আপনারা আপনাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে তাদের সঙ্গে ইনভাইট করতে পারেন আমার ক্লাসগুলো দেখার জন্য। আশা রাখি যে ভালো লাগবে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।